হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে। আমার যেসব বন্ধুরা সিঙ্গাপুরে থাকো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই কথাটা আমি কেন বলছি সেটা কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে যে ভিডিওটা কতটা কাজের। ইন্ডিয়াতে আমি কলকাতায় থাকি, মানে বলতে পারো আমি অ্যাকচুয়ালি কলকাতারই মেয়ে। আর কলকাতার কলেজ স্ট্রিটের নাম কে না শুনেছে। এই কলেজ স্ট্রিট হলো পুরনো আর নতুন বইয়ের এক স্বর্গরাজ্য। আর সিঙ্গাপুরে এসেও কিন্তু আমরা এরকমই একটা ছোট্ট কলেজ স্ট্রিটকে খুঁজে পেয়েছি। আজকে সেটা সম্বন্ধেই তোমাদের আমি বলবো। যদিও এটা খুব বেশি বড় নয়, বাট যারা বুক লাভার্স তাদের জন্য কিন্তু এটা খুবই একটা পছন্দের জায়গা হতে পারে। আর সিঙ্গাপুরে এই বিল্ডিংটার নাম হচ্ছে ব্রাসবাসা বিল্ডিং। এটা আছে সিঙ্গাপুর যে ন্যাশনাল লাইব্রেরিটা আছে সেই এনএলবি বিল্ডিংটার একদম পেছনে। সিঙ্গাপুরে স্টোরি বুকসের দামও কিন্তু প্রচুর, কিন্তু এই ব্রাসবাসা বিল্ডিং এ আসলে কিন্তু অনেক ওল্ড বুক পাওয়া যায় যেগুলো কিন্তু গুড কন্ডিশনে থাকে এবং সেগুলোর প্রাইসও অনেকটা রিজনেবল। তাছাড়া এখানে কিন্তু নতুন বইও পাওয়া যায়। তোমরা নিজেরাই আমার ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখানে কি ধরনের বই পাওয়া যায় এবং কি রকম কন্ডিশনে। কয়েকটা বই যেমন দেখছো পাওয়া যাচ্ছে 3টে বই অনলি $10। আবার কিছু বই আছে 2টো বই হচ্ছে $10 করে। এরকম না, এক একটা বইয়ের প্রাইস এক এক রকম। এবং দেখো বইগুলো যে খুব খারাপ কন্ডিশনে আছে তাও কিন্তু নয়। এখানে কিন্তু বেশ অনেকগুলি দোকান আছে, 1তলা 2তলা 3তলা এইভাবে কিন্তু গোটা বিল্ডিংটাতেই তোমরা এইরকম বইয়ের সম্ভার দেখতে পাবে। আর এখানে যে শুধু ওল্ড অ্যান্ড নিউ বুকস পাওয়া যায় তা কিন্তু নয়। এখানে লোকাল স্কুলের যে পুরনো কোয়েশ্চেন পেপার গুলো সেগুলোও কিন্তু এখানে দেখো বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি একই জায়গায় কিন্তু স্টোরি বুকস কোয়েশ্চেন পেপার সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তাছাড়াও দেখো এখানে মেডেল থেকে শুরু করে স্কুলের মোটামুটি যাবতীয় যা যা জিনিস দরকার হয় সমস্ত কিছু বিক্রি হয়। ইভেন বড় বড় যেসব কালার প্রিন্ট আউট করা দরকার সেই রকম কালার প্রিন্ট আউটও কিন্তু এখানে হয়। এছাড়াও কিন্তু এখানে ফ্লেক্স ব্যানার সমস্ত কিছু এখানে প্রিন্ট হয়। সো যারা সিঙ্গাপুরে থাকো তারা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না এই ব্রাসবাসা বিল্ডিং এর কথা। সো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের যদি কারো কোনো এরকম কালার প্রিন্ট আউট করার দরকার হয় বা কোনো প্রিন্ট আউট নেওয়ার দরকার হয় বা ব্যানার বানাতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি এইখানে চলে আসো তাহলে এক ছাদের নিচেই কিন্তু তোমরা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে এবং এখানে প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল হয়। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে বাই।